স্বৈরাচার পতন আন্দোলনে গত জুলাই আগস্টে রাজপথে হামলার শিকার হয়ে প্রাণহানির পাশাপাশি অঙ্গ হারিয়েছে হাজারো ছাত্র জনতা। দেশের স্বার্থে জীবন বাজি রাখা এই অকুতোভয় বীর সন্তানদের জন্য সরকার ঘোষিত সুযোগ সুবিধায় সন্তুষ্ট তারা। তবে দ্রুত এ ঘোষণার বাস্তবায়নও চান ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন ওবায়দুল মারুফ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে ছাত্রদের উপর নির্বিচার গুলিবর্ষণের পর শুরু হয় স্বৈরাচার পতনের এক দফা কর্মসূচি। আর ছাত্রদের আহ্বানে সে আন্দোলনে রাজপথে সরকারি বাহিনীর গুলিতে জীবন হারানোর পাশাপাশি অঙ্গ হারায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীর পঙ্গু হাসপাতালে কেমন আছে জুলাই গণঅভ্যুত্থানের আহত সেনারা? থাইল্যান্ড থেকে ডাক্তার আসছিল, থাইল্যান্ডের ডাক্তার আমাকে ওটি করাইছিল। এখন মোটামুটি ভালো। আমাদের ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে সবাই আমাদের দিছে, কেউ আমাদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করে নাই। বর্তমানে আমরা অনেকটাই উন্নত মানের চিকিৎসা করে আমরা অনেকে বাড়ি ফেরার চেষ্টা করতেছি। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে জুলাই বিপ্লবে আহতরা প্রত্যাশা করেন বৈষম্য মুক্ত একটি দেশ, যেখানে প্রতিটি সেবা খাত হবে দুর্নীতিমুক্ত। যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, এদের পরিবারের যাতে সাপোর্ট দেয় সরকারিভাবে, আমরা এটা আশা প্রত্যাশা করতেছি। গণহত্যাকারীদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে তারা এমন কখনো না করে। আমার সাথে যা হয়েছে বা আমাদের সাথে যা হয়েছে সেটা তো আর ফেরত আসবে না, কিন্তু পরবর্তীতে হচ্ছে এরকম নৃশংস হত্যাকাণ্ড যাতে না হয়। আমাদের জন্য ডাক্তার নিয়ে আসছে ইউকে থেকে, ইংল্যান্ড থেকে ডাক্তার আসছিল, তো উনি আমার রগের অপারেশন করছে, পুরো পায়ে কাটাছিড়া করে রগ লাগাইছে। চিকিৎসা সেবায় সন্তুষ্টি জানিয়ে সরকারের ঘোষিত সুবিধাদি দ্রুত বাস্তবায়নের দাবিও জানান তারা। জুলাই গণঅভ্যুত্থানে যারা নিজেদের দৃষ্টি এবং অঙ্গ দিয়ে স্বৈরাচারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, তাদের দাবি তাদের সুচিকিৎসা অব্যাহত রাখার পাশাপাশি তাদের পুনর্বাসন করতে হবে। একই সঙ্গে নতুন বাংলাদেশে আর যাতে কোনো ধরনের অন্যায়, অবিচার, ঘুষ, দুর্নীতি, রাহাজানি না থাকে, সে ব্যাপারে নতুন সরকারদেরও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।